প্রিয় দর্শক দেখেন ডাপনিয়াগুলা পরিষ্কার করা হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই গরমে আমার ফাইটার মাছের জন্য আমি কিছু ডাপনিয়া সংগ্রহ করে নিয়ে আসলাম। আমি ডাপনিয়া যে নিয়ে আইছি, অনেক ময়লা কারণ। তো প্রিয় দর্শক দেখেন ডাপনিয়াগুলা আমি এই চেকনিতে ঢেলে দিছি। ওরে ডাপনিয়া মাশাআল্লাহ, খালি মাছ খাবে, খালি কি পরিমাণ ডাপনিয়া দেখেন, লাল টকটকে। তো আমাদের পুকুরে একবার হয়েছিল, সেগুলো সাদা হয়েছিল, কিন্তু লালগুলো আগে আমি কখনো দেখিনি। দেখেন কি পরিমাণ, দেখেন প্রচুর পরিমাণ ডাপনিয়া। তো এই ডাপনিয়ার ইটা এই পাশে আনি এবং ডাপনিয়া এখানে বের হয়ে যাচ্ছে যেহেতু, তো আমি এখানে একটি নেট দিব, মানে ডাপনিয়ারা যেহেতু তলে বের হয়ে যায় এই জন্য। এরপরে আমি এই ডাপনিয়াগুলা এখানে ঢেলে দিব উল্টা করে। এরপর আমরা আমি যখন এটা উঁচু করব তখন ফাঁকা দিয়ে ডাপনিয়াটা নিচে চলে যাবে। এতে আমার খুব সুবিধা হবে, সময় কম লাগবে। দেখেন সব নিচে চলে যাচ্ছে, এই দেখেন ডাপনিয়া কিন্তু সব নিচে চলে গেছে, ময়লাটা উপরে থেকে গেছে। তো প্রিয় দর্শক দেখেন আমার ডাপনিয়াগুলা পরিষ্কার করা হয়ে গেছে। তো ডাপনিয়াগুলো সব এইখানে এর ভিতরে রাখছি। প্রচুর পরিমাণ ডাপনিয়া, যদি মাছের দেওয়া হয় জানি না কি পরিমাণ খাবে। তো প্রিয় দর্শক দেখেন আমি ডাপনিয়াগুলা কিন্তু খেতে দিছি আমার অ্যাকোয়ারিয়ামের মাছের। হালকা কিছু মাছ রাখছি ঘরের ভিতরে সৌন্দর্যের জন্য। 2-3 দিন পর পর আমি এখান থেকে মাছ চেঞ্জ করি। এখানে সপ্তাহখানিক মাছ আগে অন্য মাছ ছিল, আমি এখন নতুন মাছ দিছি। এখানে দেখেন আমি একটি সিরিঞ্জ দিয়ে আমি ডাপনিয়াগুলো এখানে দিচ্ছি, প্রচুর পরিমাণ খাচ্ছে। আমি বাড়ি যে গাপ্পি, মলি, গোলফিশ, বাটারফ্লাই এবং ওকে কি বলে ফাইটার মাছ, সবগুলাইকেই আমি খেতে দিছি।